শুরুতে যে কাজটি দেখছি সেটি হচ্ছে ইকো কোম্পানি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন ইকো প্লাস। এর সমস্যাটি দেখতে পাচ্ছি আমরা এর আপার অংশে, উপরের অংশে এই রেটে ছবিতে স্লো মোশনের মতো হয়ে আছে। এক কথায় উপরের অংশে ছবি নয়, এটাকে হাফ স্ক্রিন বলা যায়। আর এই ধরনের সিমটম সাধারণত তখনই হয় যখন কোনো প্যানেলের সাইড গেট কফ এর ভোল্টেজ মিসিং অথবা কফ ফল্ট থাকে। তো আমরা এটিকে ফার্স্টে দেখে নিচ্ছি এবং এটা ইকো প্লাস একটি ব্র্যান্ড এলইডি টেলিভিশন 32 ইঞ্চি। এর সমস্যাটি সমাধানের জন্য প্রথমে এটাকে খুলে নিব এবং টিকন যেটা আছে এটাকে জাস্টিফাই করে দেখে আমরা সমস্যার সমাধান করব। তো আমরা এটা খোলার পূর্বে আমরা ফার্স্ট সিমটমটি দেখলাম। সেকেন্ড, এটা ইকো প্লাস, এখানে মডেল নম্বর দেওয়া আছে স্মার্ট 32D1680S। তো আমরা এটিকে খুলে নিব এবং এই সমস্যার সমাধান দেখব। পাওয়ার অন করছি। ফার্স্ট কপ, সেকেন্ড কপ, গেট কপের ফার্স্ট কপের ছবি ওকে, সেকেন্ড কপের ছবি ওকে, থার্ড কপের ছবি মিসিং। এই মিসিং দুই কারণে হতে পারে। যদি আমার সেকেন্ড কপ থেকে থার্ড কপের লাইন যদি কোনোটা মিসিং থাকে তাহলে, অথবা এই জয়েন্ট পয়েন্টে কোনো মিসিং থাকলে, এক কথায় প্রথম কপ অসলেশন করে সেকেন্ড কপের জন্য সিগন্যাল দিবে, সেকেন্ড কপ অসলেশন করে থার্ড কপের সিগন্যাল দিবে এবং তারপরে আমাদের ছবিটি প্রপার হবে। সিগন্যাল জনিত কোনো ইস্যু থাকলে এই প্যানেলের ছবি অন্য সমস্যা দেখায়। ভোল্টেজ জনিত সমস্যা থাকলে এই ধরনের সিমটম দেয়। আমরা এখানে ফার্স্ট কপ, সেকেন্ড কপ থেকে থার্ড কপের মিসিং ভোল্টেজ অথবা ফল্টটা কী হয়ে আছে এটা দেখার চেষ্টা করব। আর এই জন্য আমরা মাল্টিমিটারের সহযোগিতা নিতে পারবো অথবা আমাদের ডিওসও দিয়ে চেক করতে পারবো। তো ফার্স্ট আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব এটা কোন ভোল্টেজটা মিসিং বা কি ফল্টের জন্য থার্ড কপের লাইন মিসিং আছে। এখানে কপ পজিশনে আমরা প্রথমে কপ লাইনে যে টেস্ট পয়েন্ট আছে এটাকে পরিষ্কার করে নেব। এখানে ভিজিএস পয়েন্টে আমরা মিসিং পাইছিলাম, আর এই ভিজিএস লাইনটা এখানে বাইপাস করার পরে আমরা দেখে নেব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি কী আছে। এখানে স্ট্যান্ড বাই আছে, স্ট্যান্ড বাই রিলিজ করছি। স্ট্যান্ড বাই রিলিজ করার সঙ্গে সঙ্গে আমাদের পারফেক্ট ইমেজ, উপরে যে অংশটা ছবি ছিল না সেটা এখন পারফেক্ট। আমরা এটিকে আমাদের যে ইকো প্লাস এলইডি টেলিভিশন, স্মার্ট এলইডি টেলিভিশন, এখানে এটা কানেক্ট করবো এবং দেখে নেব আমাদের রেজাল্ট।
আমরা এটিকে ফুল সেট আপ করার পরে দেখছি আমাদের স্ক্রিনের ছবির রেজাল্ট। এখন আমাদের যে হাফ স্ক্রিন সমস্যা ছিল এটার নাই। আমরা দেখলাম হাফ স্ক্রিন সমস্যার সমাধান।